রাতভর চিৎকার, কান্নাকাটি, মারধরের আওয়াজ, সবচেয়ে বেশি চিৎকার তারা করে শুনতে গিয়ে ইলেকট্রিক শক দেওয়া হতো। টয়লেটে যাওয়ার সময় বাম হাতের হাত করাটা খুলে দিত, ডান হাত থেকে হাত করা ঝুলতো। সেভাবে আমরা টয়লেট শেষ করে আবার আসলে তারা নিশ্চিত করতো চোখ বাজ আছে কিনা, তারপর আবার হাত লাগিয়ে দিত। মাঝরাত থেকে সকালে খাবার আসা পর্যন্ত হাত করা থাকতো পেছন দিকে। আমি দেখি অন্ধকার ঘরে বন্দি আছি, এখানে কেন চোখ বেঁধে রাখতে হবে, এখানে কেন হাত করা পরিয়ে রাখতে হবে। তারা বলতো যে সবার সাথে এরকম, আপনার সাথে একার নয়। আমি মাঝে মাঝে বলতাম হতাশ হয়ে যে আমি কিন্তু খাবার দেওয়া বন্ধ করে দেবো যদি আপনারা আমাকে সব না দেন। তো তারাই বলতো যে প্রতিদিন একটা না একটা বন্দি খাবার বন্ধ করে তাকে হাত করা পরিয়ে শিকল দিয়ে বেঁধে নল দিয়ে খাওয়ানো হয়। মানে একবার প্রচণ্ড মন খারাপ হতো, আর বেঁচে থাকার কোনো ইচ্ছা আমার নাই। এক পর্যায়ে খিচুড়ি শুরু হয়ে গেলো, চোখ প্রায় উল্টে গেলো, তাদের দাঁত লেগে গেলো। আকুতি মিনতি করতাম যে বাঁচিয়ে রাখছেন কারণ আমার জন্য, হয় বাঁচার মতো বাঁচার সুযোগ দিন, নাহলে মেরে ফেল। কোনো ফ্যান ছিল না, তারা কোনো সিলিং ফ্যানের জায়গা ছিল। আমি দেখতাম যে সিলিং ফ্যানের ঘর আছে কিন্তু সিলিং ফ্যান নাই কেন। একজন গার্ড আমাকে বলেছে যাতে আত্মহত্যা কেউ করতে না।